ও ভাই জানেরা, নওজওয়ানেরা, আমার তরুণ যুবকেরা ও আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এই সুলাইমান নবীকে আমার আল্লাহ পাক আসমানি ফেরেশতা মালাকুল মউত আজরাইল ফেরেশতাকে সুলাইমান নবীর কাছে প্রেরণ করে দিলেন। ওরে আমার সাহাবা আজরাইল রে, ওরে আমার ফেরেশতা আজরাইল রে, যাও যাও, চলে যাও, চলে যাও, আমার সুলাইমান নবীর রূহটাকে কবজ করে নিয়ে আমি আমার আল্লাহ পাকের দরবারেতে নিয়ে চলে আসো। ও জওয়ান যুবকেরা, ও আমার তরুণেরা, সুলাইমান নবীর রূহ কবজ করার জন্য আমার আল্লাহ পাক মালাইকা ফেরেশতা আজরাইল ফেরেশতাকে প্রেরণ করে দিলেন। এটা কিন্তু কোনো সাধারণ নবী নয়, এই নবীটা হলো এমনই একটা নবী, এই নবীকে আমার আল্লাহ পাক এমনই একটা বাদশা করেছিলেন, এই নবীকে আমার আল্লাহ এমনই একটা পাওয়ারফুল নবী করেছিলেন, যিনি জেনেদের উপরে শাসন চালাতেন, যিনি জনেদের উপরে ক্ষমতা চালাতেন। শুধু তাই নয়, যিনি হাওয়াদের উপরে ক্ষমতা চালিয়েছেন, যিনি আগুনের উপরে ক্ষমতা চালিয়েছেন, যিনি পানির উপরে ক্ষমতা চালিয়েছেন, যিনি মেঘের উপরে ক্ষমতা চালিয়েছেন, যিনি জেনেদের উপরে ক্ষমতা চালিয়েছেন, এই সুলাইমান নবীকে আমার আল্লাহ পাক এতটা ক্ষমতাশালী করেছিলেন, এতটা পাওয়ারফুল নবী করেছিলেন। এই সুলাইমান নবীর কাছে আমার আল্লাহ ফেরেশতা আজরাইলকে প্রেরণ করে দিলেন। চলো 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 চলো, আজরাইল ফেরেশতা এসে বলতে আরম্ভ করে, চলো চলো চলো, আল্লাহ পাকের নবী সুলাইমান আল্লাহ পাকের দরবারেতে চলে চলো। আরো একটু জোরে বলেন, ও জওয়ান যুবকেরা, ও আমার তরুণেরা, আল্লাহ পাকের নবী সুলাইমান নবী সময় জানিয়েছিলেন, ও ভাই আজরাইল ভাই, আমি শুধুমাত্র এক গ্লাস পানি পান করতে চাই, আমি এক গ্লাস পানি পান করে আমি আল্লাহ দরবারেতে যেতে চাই। আমি কাবা শরীফের মেরামতের মধ্যে লিপ্ত ছিলাম, আমি জেনেদেরকে অর্ডার করছিলাম, আদেশ করছিলাম, কাবা শরীফের বাইতুল্লাহ শরীফের যেন কাজটা, কাবা শরীফের মসজিদুল আকসাটা যেন সুন্দর করে কাজকর্ম করে দেয়, সেই দিকে আমি কাজকর্ম দেখার মধ্যে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। ওরে আমার ভাই আজরাইল, আমাকে শুধুমাত্র এক গ্লাস পানি পান করার মতো এ সময়টা দিয়ে দাও, আমি এক গ্লাস পানি পান করে আমি কিন্তু আল্লাহ দরবারেতে চলে যেতে চাই। আরো একটু জোরে বলে, তরুণ যুবকেরা খেয়াল করেন, লক্ষ্য করেন, আজরাইল ফেরেশতা সে সময় বলতে আরম্ভ করে, না 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 না, এ সময় আমি দিতে পারবো না, আমি আজরাইল ফেরেশতা যদি আপনাকে এক গ্লাস পানি পান করার মতো সময়টা দিয়ে দিয়ে এই বেশি সময়টা, এই পানি পান করার মতো বেশি সময়, এক্সট্রা সময়টা আমি নিজে থেকে দিয়ে দেওয়ার জন্য আমি রবের কাছে, মালিকের কাছে, স্রষ্টার কাছে, আমি আল্লাহর কাছে ধরা পড়ে যাব। না 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 না, আমি এই এক গ্লাস পানি পান করার মতো সময় আমি আজরাইল ফেরেশতা, আমি আপনি নবীকেও পর্যন্ত সময় দিতে পারবো না। আপনি চলেন আল্লাহ দরবারেতে চলেন, আল্লাহ পাক আপনাকে জান্নাতি শরবত পান করিয়ে দেবে। আরো একটু জোরে বলে, আল্লাহ পাক আপনাকে জান্নাতি শরবত পান করিয়ে দেবে, এতে কোনো সন্দেহ নাই। হুজুর চলেন, আল্লাহ পাক আপনাকে জান্নাতি শরবত পান করিয়ে দেবে, খাইয়ে দেবে, কিন্তু এক গ্লাস পানি পান করার মতো এই সময়টা আমি দুনিয়াতে আজরাইল ফেরেশতা আমি কিন্তু দিতে পারবো না। এই সময় দেওয়ার অর্ডারটা আমার আল্লাহ পাক কিন্তু আমাকে দেয়নি। এই বেশি সময়টা, এক গ্লাস পানি পান করার মতো এই সময়টাও যদি দিয়ে দিই, আমি কিন্তু আজরাইল ফেরেশতা আল্লাহর দরবারেতে গ্রেফতার হয়ে যায়। তাহলে বুঝতে পারছেন, নবীকে আমার আল্লাহ পাক এক গ্লাস পানি পান করার মতো সময় জোরে বলে দিলেন। আর মুসলমানের ছেলে বলছে, আমার এখন দাড়ি এখন কালো হয়নি, এখন কিসের নামাজ পড়তে যাব? হ্যাঁ, এখন কিসের নামাজ পড়তে যাব? সময় আছে তো, দাড়ি কালো হবে, এই দাড়ি সাদা হবে, দাড়ি সাদা হয়ে যাবার পরে তারপরে তো মসজিদের দিকে যাব, মাঝে মধ্যে নামাজ পড়বো, মাঝে মধ্যে একটুখানি গিয়ে তাসবিহ তিলাওয়াত করব। বলে না জোরে বলে। আর আল্লাহ পাক এই সময়টা দেবে বলে মনে হয় যে না, সময় নাও পেতে পারে,
অনেকে তো 1 মাসের বাচ্চা সেও মৃত্যুবরণ করছে, অনেকে তো 1 বছরের বাচ্চা সেও মৃত্যুবরণ করছে, অনেকে তো 25 বছরের বাচ্চা সেও কিন্তু মৃত্যুবরণ করছে। হচ্ছে না, হয় না? জোরে বলে। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দেন, বাবারা জেনে রেখে দেন, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। ওরে আমার বান্দা বান্দিরা, তোমরা যদি মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য, তোমরা যদি মৃত্যুর হাত থেকে পলায়ন করে, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য মজবুত কেল্লার মধ্যে ঢুকে যাও, লোহার সন্দুকের মধ্যে ঢুকে যাও, লোহার বাক্সের মধ্যে ঢুকে যাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিই তথাপিও তোমরা মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। ওরে আমার বান্দা বান্দিরা, তোমরা যদি চাও জাহান্নাম থেকে বাঁচতে পেরে যেতে পারো, কিন্তু মৃত্যুর হাত থেকে তোমরা বাঁচতে পারবে না। মৃত্যুর হাত থেকে বাঁচা যাবে না। একটু মৃত্যুর কথা বলছি, মরণের কথা যেন স্মরণে আসে। এই কথা শুনলে কিন্তু অনেকের কষ্টও লাগতে পারে যে না বাবা হুজুর আর টপিক কি আপনি পেলেন না, মৃত্যুর কথাই আলোচনা করতে ইচ্ছা করছে। এমনি মওতকে আমাদের খুব ভয় লাগে, একটুখানি জ্বর লাগলেই মনে হয় যে হায় হায় করোনা ভাইরাস ধরে নিল নাকি রে বাবা, মনে হয় না, হয় না জোরে বলে? হয়তো কিছু হয়ে যাবে নাকি, এখানে হয়তো স্টপ হয়ে যাবে নাকি, লাইফটা হয়তো এখানে এন্ড হয়ে যাবে নাকি, এমনি ভয় লাগে। পেটে যখন যন্ত্রণা হয় মনে হয় যে হাই রে হাই, হয়তো এবার মনে হয় কিডনিতে স্টোন হয়ে গেল, পাথর হয়ে গেল, হয়তো আমি বাঁচতে পারবো না, এমনি ভয় লাগে। একটু মৃত্যুর কথা স্মরণ করলে আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয় যুরুল কুবুরা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। যুরুল কুবুরা, তোমরা কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, তাহলে তোমাদের মৃত্যুর কথা বেশি 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 করে স্মরণ চলে আসবে। মৃত্যুর কথা যদি স্মরণ চলে আসে তবেই তো মনে হবে মাঝে মধ্যে একটুখানি আল্লাহকে স্মরণ করি, কারণ মরতে তো আমাকে হবেই। সেই মৃত্যু যখন করতেই হবে, মৃত্যুবরণ যদি করতেই হয়, তাহলে একটুখানি ছেলে পুলেদের সাথে একটু ভালো ব্যবহার আচরণটা করি। যদি মৃত্যুবরণ করতেই হয় একটুখানি একটু ছোট ছোট করে নামাজ পড়ার চেষ্টা করি, একটু করে তাসবিহ তিলাওয়াত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ গুলো পড়ার চেষ্টা করি। যেহেতু মৃত্যুবরণ করতেই হয়, একটু পরনিন্দা পরচর্চা গুলো থেকে দূরে থাকি। ইচ্ছা যাবে না, যাবে না? ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দেন, এই মৃত্যুর হাত থেকে আপনি আমি ছাড় পাবো না। আমার আল্লাহ পাক অন্য জায়গায় জানিয়ে দেন ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন চলে আসবে 1 মিনিট আগেও কিন্তু যাবে না, 1 মিনিট পরেও কিন্তু আসবে না। এই তরুণ যুবকেরা, মৃত্যুর কথা বলতে বলতে একজন ব্যক্তির বাস্তব কথা উদাহরণ মনে পড়ে গেল, যার নাম হলো মিস্টার আলী বানা সাহেব, যিনি জন্মগ্রহণ করেছিলেন অস্ট্রেলিয়ার সিডনিতে জন্মগ্রহণ করেছিলেন, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1985 সালে, যিনি 24শে নভেম্বরে জন্মগ্রহণ করেছিলেন। ও জওয়ান যুবকেরা, এই আলী বানা সাহেব মাত্র 21 বছর বয়সে বিশাল ভাবে সাকসেসফুল হয়ে যায়, বিশাল ভাবে কামিয়াব হয়ে যায়, বিশাল ভাবে সাকসেসফুল হয়ে যায়। এই আলী বানা সাহেব মাত্র 21 বছর বয়সে বিলিয়নার হয়ে গেল, টাকা পয়সার মালিক হয়ে গেল। একটা বিজনেস করছিল, ওই বিজনেসে তিনি সাকসেসফুল হয়ে গেল। এই তরুণ যুবকেরা, এই আলী বানা সাহেব মাত্র 21 বছর বয়সে সাকসেসফুল হয়েছিল। এই আলী বানা সাহেব একদিন তিনি তার সঙ্গী সাথীদেরকে নিয়ে আরামের বিছানায় বসে বসে 1 কাপ চা পান করতে লেগেছিল। 1 কাপ চা খেতে আরম্ভ করে। মিস্টার আলী বানা সাহেব যখন 1 কাপ চা পান করতে আরম্ভ করে, চা পান করতে করতে তার এই গরম চায়ের কারণে তার জিহ্বাটা অল্প সময় একটুখানি কিন্তু পুড়ে গিয়েছিল, অল্প সময় ছোট করে একটু পুড়ে গিয়েছিল। ও জওয়ান যুবকেরা, ভাইরা
দোস্তরা, এই আলী বানাস সাহেবের যখন এই জিহবাটা পুড়ে গেল, এই আলী বানাস সাহেব ওষুধের দোকানে, মেডিসিনের দোকান থেকে ওষুধ খেয়ে নিজেকে ভাবছিলেন হয়তো সুস্থ হয়ে যাব, হয়তো ভালো হয়ে যাব, হয়তো সুস্থ হয়ে যাব। কিছুদিন ধরে ওষুধ খায়, কিছুদিন ধরে মেডিসিন নেয়, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা আলী বানাস সাহেবের ওই কোন রকম ভাবে জিহবার ব্যথাটা ভালো হলো না। আলী বানাস সাহেব বিলিয়নার মানুষ, লাখ লাখ টাকা কোটি কোটি টাকার মানুষ, হাতে একটা ফ্যাসিলিটি পরে যার দাম হলো 60,000 মার্কিন ডলার। 60,000 টাকা নয় মার্কিন ডলার, 60,000 টাকা নয় মার্কিন ডলার। হাতে একটা ফ্যাসিলিটি পরে 7,000 মার্কিন ডলার দাম। যার বাড়ির সামনে একটা গাড়ি রাখা থাকতো, যেই গাড়িটার দাম হলো, যেই গাড়িটার নাম হলো ফেরারি স্পাইডার। অনেকের নাম গুলো শুনে থাকবেন, যে এক একটা গাড়ি আছে কোটি কোটি টাকা দাম। হয়তো আমাদের এই দিকে সেভাবে চলে না, মাঝে মধ্যে কলকাতার দিকে দু একটা দেখতে পাওয়া যায়, সেটা খুবই লেয়ার, খুবই কম। কিন্তু ওই সমস্ত দুবাই হোক, অস্ট্রেলিয়ার হোক, ওই সমস্ত বাইরের কান্ট্রি গুলোতে বেশি বেশি দেখতে পাওয়া যায়, যার নাম হলো ফেরারি স্পাইডার। কিছু কিছু গাড়ির নাম আছে বুগাটি, কিছু কিছু গাড়ির নাম আছে ল্যাম্বরগিনি। নাম শুনেছেন না শুনেননি? যে কোটি কোটি টাকা দাম আছে। এই ফেরারি স্পাইডার মিস্টার আলী বানাস সাহেবের ঘরের সামনে রাখা থাকতো। এই মিস্টার আলী বানাস সাহেব একদিন যখন চা খেতে খেতে জিহবাটা পুড়ে গেল, পুড়ে যখন যায় বারে বারে মেডিসিন চালায়, কিন্তু সুস্থ হয় না, সুস্থ হয় না। ওষুধ খেয়ে সুস্থ হচ্ছে না, ওষুধ খেয়ে কোনো লাভ হচ্ছে না। মাঝে মধ্যে এরকম আমাদের সাথে হয় না, হয়ে যায়। যখন আমাদের হয়ে যায় তখন আমরা এবার একটু ডাক্তারের কাছে যাই, যে না পেটে লাগাটা মোটেও ভালো হচ্ছে না, কি ব্যাপার। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বলছে একটুখানি ব্লাড টেস্টের সাথে সাথে তোমার একটু ইউএসজি করার দরকার আছে। পেটের যন্ত্রণা হলে আর হলে ইউএসজি, পেটেরটা ওটা ইউএসজি বলে তো নাকি জি, যে ইউএসজি বলে, ইউএসজি কথা বলতে বলে। পেটের ওখানে ছবি করা হবে, পেটের ছবি করা হবে। পেটের যখন ছবি করা হয় তখন এবার দেখতে পাওয়া যায় পেটের মধ্যে এই সমস্যাগুলো হয়ে আছে। লিভারে বা একটা গল ব্লাডারে একটা স্টোন হয়ে আছে, যেটা এত এত এমএম এর হয়ে আছে। এটা একটা গল ব্লাডারে একটা স্টোন হয়ে আছে। ছবি করলে সবটা বোঝা যায় না, যায় না, বোঝা যায়। এরকম ভাবে ডাক্তারের যখন তিনি স্বর্ণপূর্ণ হলেন, বড় বড় ডাক্তারগুলো তাকে তখন পরামর্শ দিল, আপনি একটা রিপোর্ট করেন না, আপনি একটা ব্লাড টেস্ট করেন, রিপোর্ট করেন, রিপোর্ট করলে তো বোঝা যাবে আপনার কি সমস্যাটা হচ্ছে। রিপোর্ট যখন করা হলো, মিস্টার আলী বানাস সাহেব তখন দেখলেন যে আমার একটা রিপোর্ট করা হলো। রিপোর্টটা দেখে ডাক্তারেরা তখন জানিয়ে দিল, মিস্টার আলী বানাস সাহেব আপনার এখন অনেকটা লেট হয়ে গেছে। আপনার যে রোগটা হয়েছে এটা কোনো সাধারণ রোগ নয়, এই রোগটাকে বলা হয় ক্যান্সার। এই ক্যান্সার যখন আপনার হয়ে গেছে আর বাঁচার কোনো সম্ভাবনা নাই। আমরা আপনাকে আর বাঁচাতে পারবো না, আপনার হয়ে গেছে ক্যান্সার। আর আপনার ক্যান্সারটা হয়ে এমনই একটা জায়গায় পৌঁছে গেছে, ক্যান্সারের যে স্টেজগুলো আছে, প্রথম স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, ফোর্থ স্টেজ বলে এরকম যে স্টেজগুলো আছে, সব থেকে শেষ স্টেজটা আপনার চলছে। আপনার কাছে মাত্র সময় আছে 7 মাস। এই 7 মাসের মধ্যে আপনাকে মৃত্যুবরণ করতে হবে, মারা যেতে হবে। আপনার বড় ইচ্ছা, আপনার বড় আকাঙ্ক্ষা, আপনার বড় তামান্না, এটা আমরা জানি। আপনি পৃথিবীর মধ্যে ওই সমস্ত ব্র্যান্ডেড কোম্পানির জিনিসগুলোকে আপনি বড় ব্যবহার করতে চান। আপনি ব্র্যান্ডেড কোম্পানির ভ্যাসলিন ব্যবহার করেন, আপনি ব্র্যান্ডেড কোম্পানির গাড়ি ব্যবহার করেন, আপনি ব্র্যান্ডেড কোম্পানির জিনিসগুলো, শুজ, জামা কাপড় সব ব্যবহার করেন। আমরা একটা পরামর্শ দিতে চাই, আপনি যত ব্র্যান্ডেড কোম্পানির জিনিসগুলো আছে এই 7 মাসের মধ্যে আপনি ব্যবহার করে নিন, কারণ এই 7 মাসের থেকে বেশি আপনি এই দুনিয়াতে বাঁচতে পারবেন না। এই 7 মাসের মধ্যে আপনি আপনার যত তামান্না, যত খাওয়াইশ সব কিছু আপনি পূরণ করে নেন। কোন ডাক্তার যদি আপনাকে আমাকে এরকম ভাবে বলে দেয়, তখন কি আর দুনিয়াতে বাঁচার ইচ্ছা থাকবে? মনটা ভালো থাকবে বলে মনে হয়? মনে হবে যে কি খাওয়াইশ গুলো সব কি পূরণ করবো রে বাবা, এই তো মাত্র আমার
আমার এই 33 বছর বয়স, এই তো আমার মাত্র এই 25 বছর 27 বছর 30 বছর 50 বছর বয়স, এখন কিসের মরা? দাঁড়াও, এখন অনেক দেরি আছে তো। এরকম ইচ্ছা যাবে না, যাবে না। ডাক্তার কাছে আমরা যদি বলি, ডাক্তাররা যদি এরকম রিপ্লাই দেয়, আমাদের অন্তরে দুঃখ হবে না? হবে না? জোরে বলেন। দুঃখ হবে, কষ্ট হবে। মিস্টার আলী বানাস সাহেব সে সময় জানিয়েছিলেন, আরে ডাক্তার সাহেব, আমার লাখ লাখ কোটি কোটি টাকা আছে, আমার মার্কিন ডলার আছে, আপনারা যত ইচ্ছা মার্কিন ডলার নেন, কিন্তু আপনারা আমার শরীরটাকে সুস্থ করে দেন, ভালো করে দেন, তার জন্য যা করতে হয় করেন। কিন্তু ডাক্তারেরা তখন একদম হাত তুলে দিয়েছিল, না সাহেব, আপনার অনেক টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, সব কিছু জানি, কিন্তু এই রকম একটা সময়তে এখনো পর্যন্ত আমাদের কাছে ক্যান্সারের কোনো মেডিসিন, কোনো ওষুধ এসে পৌঁছায়নি, যার কারণে আমরা আপনার কোন রকম ভাবে সহযোগিতা করতে পারবো না। কোনো ওষুধ দিয়ে, মেডিসিন দিয়ে আপনাকে সুস্থ করে গড়ে তোলা সম্ভব হবে না। আপনি যা পারেন, যতটা পারেন, খাওয়াহিজগুলো পূরণ করে নেন। মিস্টার আলী বানাস সাহেব সে সময়তে একটা সুন্দর, একটা যোগ্য পদক্ষেপ গ্রহণ করেছিলেন, সুন্দর পদক্ষেপ গ্রহণ করেছিলেন। মরতেই যখন হবে, কিছু তো একটা করে যেতে হবে, হ্যাঁ না? জোরে বলে, মরতেই যেতে হবে। আমার এত টাকা আছে, দৌলত আছে, টাকা পয়সা, মার্কিন ডলার আছে, আমি চলে যাব আফ্রিকায়, চলে যাব আফ্রিকায় গিয়ে দুস্থ ব্যক্তিদেরকে সহযোগিতার হাতটা বাড়িয়ে দেবো। যার পায়ে শুজ পরার মতো, জুতো পরার মতো জুতো নাই, তাকে আমি জুতো কিনে দেবো। যার স্কুলে যাওয়ার জন্য ব্যাগ নাই, তাকে আমি ব্যাগ কিনে দেবো। যার শরীরে পোশাক পরার মতো জামা কাপড় নাই, তাকে আমি পোশাক কিনে দেবো। এই সব জিনিসগুলো আমি কিনে দিয়ে তাদের মুখে আমি হাসি ফোটাবো, তাদের থেকে আমি দোয়া নিয়ে চলে যাব। আমি কিছু সওয়াব অর্জন করব, নেকি অর্জন করব। হয়তো আমি দুনিয়াতে এই টাকা পয়সাগুলোর মাধ্যমে আমি নিজের জীবনটাকে হয়তো বাঁচাতে পারলাম না, এই টাকা পয়সাগুলোকে ব্যয় করে আমি যে সওয়াবটাকে অর্জন করব, এই সওয়াবের কারণে আমি ইনশাআল্লাহ আমি পরকালে দয়ার জান্নাতে চলে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে পদক্ষেপ ভালো নিয়েছে না নেয়নি? পদক্ষেপটা খুব সুন্দর নিলেন। চলে গেলেন কোথায়? আফ্রিকায়। আফ্রিকায় চলে গিয়ে সমস্ত রকম ভাবে দান খায়রাত করতে আরম্ভ করলেন। সমস্ত রকম ভাবে দান খায়রাত করতে আরম্ভ করলেন। বাচ্চা বাচ্চা শিশুগুলোর মুখে হাসি ফোটাতে আরম্ভ করলেন। বাচ্চা বাচ্চা শিশুগুলোর মুখে হাসি ফোটাতে আরম্ভ করলেন। যারা অসহায় দুস্থ ব্যক্তিদের পায়ের শুজ কিনে দিলেন, অসহায় ব্যক্তিদেরকে জামা কিনে দিলেন, অসহায় ব্যক্তিদেরকে কিতাবপত্র কিনে দিলেন। তারা হেসে 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 দুস্থ অসহায় গরিবগুলো তার জন্য মন থেকে একদম আল্লাহর দরবারে দোয়া চেয়েছিল, তামান্না করেছিল, দোয়া চেয়েছিল। দোয়া চাওয়ার পরে বেচারিকে তো মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছিল, কিন্তু অসম্ভব একটা ব্যাপার হয়েছিল, একটা মিরাকেল ঘটে গিয়েছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মিস্টার আলী বানাস সাহেব তিনি 2015 সালে মিস্টার হকসের সাথে লাইভে আসলেন, ভিডিওতে আসলেন। ভিডিওতে এসে তিনি বিবৃতি দিচ্ছেন, মিস্টার হক সাহেব, আমি জানেন সবাই ক্যান্সার যখন হয় তারা তখন নিজেদের সমস্ত বাঁচার ইচ্ছাটা ছেড়ে দেয়, আমিও ঠিক এরকম একটা জায়গাতেই এসে পৌঁছেছি। কিন্তু মিস্টার হক সাহেব, আমি আপনাকে জানিয়ে দিতে চাই, ক্যান্সারটাকে আমি খারাপ ভাবে নিইনি, এটাকে আমার দুঃখ ভাবে নিইনি। এই ক্যান্সারটা আমার কাছে একটা তোহফার মতো, এই ক্যান্সারটা আমার কাছে একটা উপঢৌকনের মতো, একটা গিফটের মতো। স্রষ্টা যেন আমাকে একটা গিফট দিয়েছে, এরকম একটা আমি মনে করে নিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ক্যান্সার আমাকে পরিবর্তন করে দিয়েছে। আমি আগে গুনার কাজ করতাম, আমি আগে পাপের কাজ করতাম, আমি আগে নানা রকম ভাবে নুকুকর্মগুলো করে করে বেড়াতাম। এই ক্যান্সার যখন আমার হয়ে গেছে, আমি তারপর থেকে সমস্ত রকম সব কিছুকে বয় করে দিয়ে ক্যান্সার হওয়ার পর থেকে আমি পুরোটা ইসলামের তরিকা অনুযায়ী নিজেকে গঠন করে নিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ক্যান্সার হওয়ার পর থেকে নিজের জীবনটাকে পুরো চেঞ্জ করে নিলেন, দান করতে আরম্ভ করলেন, দান করতে আরম্ভ করলেন। লাস্টকালে তিনি 2018 সালে মে মাসে তিনি মৃত্যুবরণ করেছিলেন। নিউজ হয়েছিল, খবর হয়েছিল, আপনারা কম বেশি দেখেছেন, যারা দেখেননি গুগলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। ও ভাই জানেরা, নওজওয়ানেরা, এ আমার তরুণ যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দেন।
মিস্টার আলী বানা সাহেব আর দেরি করলেন না। এই মিস্টার আলী বানা সাহেব আর দেরি করলেন না। তিনি যখন দান ধ্যান করতে আরম্ভ করলেন, তিনি যখন আল্লাহ পাকের ওয়াস্তে ওই সমস্ত মার্কিন ডলারগুলো গরিব অসহায় ব্যক্তিদেরকে সহযোগিতার হাতটা বাড়িয়ে দিলেন, সহযোগিতা করে দিলেন, দান ধ্যান করে দিলেন। ডাক্তারেরা জানিয়েছিল তুমি মাত্র 7 মাস এই দুনিয়ার জমিনেতে বাঁচতে পারবে। না 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 না, ডাক্তারদের কথা তখন আর সত্য হলো না। ও জওয়ান যুবকেরা, ভাইরা, মা, দোস্তরা, ওই সমস্ত গরিব অসহায় ব্যক্তিদের দোয়াটা কবুল হয়ে যায়, মাকসাদটা চাওয়া পাওয়াটা কবুল হয়ে যায়। ওই সমস্ত দুস্থ ব্যক্তিরা তারা যখন দোয়া করেছিল, আল্লাহ পাক তাদের দোয়াটাকে কবুল করে নিয়ে মিস্টার আলী বানা সাহেবের হায়াতটাকে দারাজ করে দিয়েছিল। ডাক্তারেরা সময় দিয়েছিল আপনি মাত্র বাঁচবেন 7 মাস। না না না, আল্লাহ পাকের ওসি, আল্লাহ পাকের রহমতে মিস্টার আলী বানা সাহেবের হায়াত আমার আল্লাহ পাক 3 বছর পর্যন্ত আরো বেশি বাঁচিয়ে রেখেছিলেন। ও জওয়ান যুবকেরা, ভাইরা, মা, দোস্তরা, এই আপনার 2018 সালে মে মাসে আলী বানা সাহেব যখন মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে গেলেন, মৃত্যুর বিছানায় যখন শুয়ে আছেন, এরকম একটা সময়েতে আলী বানা সাহেব তখন কিন্তু তওবা করতে আরম্ভ করে। আলী বানা সাহেব এরকম একটা সময়েতে সূরা ফাতিহা পড়তে আরম্ভ করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এভাবে যখন সূরা ফাতিহা পড়তে আরম্ভ করে, আল্লাহ পাক কত ভালো মৃত্যু দিলেন। আর দাঁড়িয়ে থাকা আশেপাশে গরিব অসহায় ব্যক্তিগুলো তার জন্য দোয়া করতে লাগে, তার জন্য তামান্না করতে লাগে, তার জন্য আল্লাহর দরবারেতে দোয়াখানা চাইতে লাগে। আপনার 2018 সালে আলী বানা সাহেব কলেমা শরীফ পড়তে পড়তে, সূরা ফাতিহা তিলাওয়াত করতে করতে, মুখ থেকে রক্ত উঠতে উঠতে আল্লাহ পাকের এই জমিন ছেড়ে দিয়ে আল্লাহ দরবারেতে চলে যায়। আরো একটু জোরে বলেন, এইরকম মৃত্যু সকলের কিন্তু হয় না, এইরকম মৃত্যু সকলের কিন্তু নসিবে হয় না। আমাদের বড় তামান্না, আমাদের বড় আরজু, যখন আমরা মৃত্যুবরণ করব, সূরা ফাতিহাটা তেলাওয়াত করতে মৃত্যুবরণ করব, একটুখানি কালেমা শরীফ তেলাওয়াত করতে করতে মৃত্যুবরণ করব। আর আমার রাসূলুল্লাহর চাঁদ মুখখানা দেখতে দেখতে আল্লাহ পাকের এই জমিন ছেড়ে পরকালের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। এই ইচ্ছা আমাদের আছে না? না আছে। মিস্টার আলী বানা সাহেবের টাকা পয়সা কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। মুসলমানের ছেলে মনে করে আমার যখন শরীরটা খারাপ হবে তখন আমি ভেলোরে চলে যাব, যখন আমার লিভারটা খারাপ হবে তখন আমি চেন্নাই চলে যাব, যখন আমার কিডনিটা খারাপ হবে তখন আমি ব্যাঙ্গালোরে চলে যাব। আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, না 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 না, ওরে আমার বান্দারা, তুমি এই ডাক্তারদের থেকে মেডিসিন নিয়ে, ডাক্তারদের থেকে ওষুধ নিয়ে নিজেকে সাময়িক সুস্থ রাখতে পারবে, কিন্তু ওরে আমার বান্দারে, এই মেডিসিন খাওয়ার মাধ্যমে চিরজীবন বাঁচতে পারবে না। পানি আছে কেন? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, দিয়েছি কত দাফন। কোথায় জানো আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত
দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কথা ঠিক কিনা? আমার দড়ি বাঁধা আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ ঘাটে। আমার দড়ি বাঁধা আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ ঘাটে। কোথায় কবর করবে দাফন সোয়াবে সাজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, দিয়েছি কত দাফন। কথা ঠিক কিনা? কোনদিন আমাদেরও আবার মসজিদে এলান হয়ে যাবে, অমুক পাড়ার অমুক গ্রামের অমুক জায়গা অমুকের পুত্র অমুক আজকে সকাল 9 ঘটিকার সময় ইন্তেকাল হয়েছে, উনার জানাজার নামাজ আগামীকাল বিকাল 4টার সময় অনুষ্ঠিত হবে। উনার জানাজার নামাজ জোহরের বাদ জোহর নামাজের পরে অনুষ্ঠিত হবে। উনার জানাজার নামাজ আসরের নামাজের পর অনুষ্ঠিত হবে। আমাদের আওয়াজ আসবে না? আসবে না? কথা বলে না জোরে বলে, আওয়াজ আসবে। আওয়াজ যেহেতু আসবে, আমি এটাই বোঝাতে চাইছি, মরতে যদি আমাদেরকে হয় কিছু ভালো কাজ কর্ম করে মরতে চাই। কথা বলেন ঠিক কি না? বা মরতে যদি আমাদেরকে হয় কিছু ভালো কাজ, অল্প হোক, সেটা অল্প হোক কিন্তু ভালো কাজ করতে হবে। বলেন না ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা সকলে আল্লাহ যেন মৃত্যুবরণ করার আগে ঈমানের সাথে যেন মৃত্যুবরণ করার তৌফিক দান করে। বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন আমাদের সকলের খাতেমা বিল খায়র যেন নসিব করেন। বলেন না আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহর চাঁদ মুখখানা দেখতে দেখতে ঈমানের সাথে যেন মরতে পারি। বলেন না আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, দোস্তরা আমার, তরুণ যুবকেরা, কোরআন মাজিদের মধ্যে আমার আল্লাহ পাক আয়াত দিয়েছেন বারবার করে, তোমাদেরকে মরতেই হবে, মরতেই হবে, মরতেই হবে, মৃত্যুর হাত থেকে তোমরা ছাড় পাবে না। সেজন্য তো নবী আমার, রাসূল আমার জানালেন, নূরুল কুবরা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। তোমরা বারবার করে কবরস্থানের দিকে যাও, কবরস্থানের দিকে গেলে তোমাদের মৃত্যুর কথা মনে পড়বে, আর মৃত্যুর কথা মনে পড়লে তোমরা নিজেদেরকে চেঞ্জ করতে চাইবে, পরিবর্তন করতে চাইবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্তরা আমার, তরুণ যুবকেরা, এই হাদিসকে, আমি যে একটা হাদিসের কথা বলছিলাম, এই হাদিসকে আবার সাধারণত ভাবে 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 3 ভাগে ভাগ করা হয়েছে। ইবাদতকে কয় ভাগে ভাগ করা হয়েছে? জোরে বলেন। 2 ভাগে। একটা হচ্ছে ইবাদতে মালি, আর একটা হচ্ছে ইবাদতে বাদানি। ইবাদতে মালি কোনটাকে বলা হয়? এখান থেকে আপনাদের মসজিদ আছে সামনে, মসজিদে যাওয়ার সময় রাতের অন্ধকারে কেউ দেখতে পাচ্ছেন, একটা 500 টাকার হোক বা 200 টাকার হোক বা 100 টাকার হোক, একটা নোট বের করলেন, নোট বের করে মুক্ত হস্তে দান করুন। ওই মুক্ত হস্তে দান করুন, ওই বাক্সের মধ্যে আপনি ফেলে দিলেন। ওই বাক্সের মধ্যে যখনই ফেলে দিলেন, কেউ যদি নাও দেখতে পায়, দেখতে পাচ্ছে কে? আল্লাহ পাক দেখতে পাচ্ছে। এই যে একটা অর্থ দিলেন, টাকা পয়সা দিলেন, আপনি মসজিদের কেসিয়ার সাহেবকে দিনের বেলা ডাকলেন, সকালবেলা, আপনি কেসিয়ার সাহেব, আপনি কেসিয়ার সাহেব তো? আচ্ছা, খুব ভালো, মাশাআল্লাহ। আপনার নামটা কি? এই নাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ, খুব ভালো নাম। আমি আপনাকে এই এত টাকা দিচ্ছি, 2 বস্তা সিমেন্ট কেনার কত টাকা দাম? আচ্ছা, 400 টাকা, 600 টাকা, 800 টাকা। আচ্ছা ঠিক আছে, এই টাকাটা দিচ্ছি, এই 2 বস্তা সিমেন্ট আপনি কিনবেন, আর আমার টাকাটা, এই সিমেন্টের বস্তাটা আপনি মসজিদেতে কাজে লাগাবেন। যতদিন পর্যন্ত ওই মসজিদের মধ্যে সিমেন্টটা আপনার লেগে থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনার নামায় আমলে আল্লাহ পাক সওয়াব পৌঁছে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এই যে ইবাদতটা হবে, এই ইবাদতটাকে বলা হবে ইবাদতে মালি। কারণ মাল দিয়ে, টাকা পয়সা দিয়ে, ধন দৌলত বের করে ইবাদত হচ্ছে, এই ইবাদতটাকে বলা হবে ইবাদতে মালি। 500 টাকা নোট দিয়ে দিলেন, যেই ব্যক্তি খেতে পায় না, এরকম ব্যক্তিকে খাওয়ার জন্য 500 টাকা, 100 টাকা, 200 টাকা দিয়ে দিলেন। যে ব্যক্তি পড়ার নিজের সময়, অনেকে কাপড় চোপড় কেনার মতো টাকা পয়সা নাই, তাকে কাপড় চোপড় কেনার জন্য 200 টাকা, 500 টাকা দিয়ে দিলেন। একটা কাপড় চোপড় আপনি কিনে দিলেন, জামা কিনে দিলেন, এই ইবাদতটাকে বলা হবে ইবাদতে, আপনারা বলেন, সকলে বলেন ইবাদতে মালি। কারণ মাল দিয়ে, ধন সম্পদ দিয়ে ইবাদত করা হচ্ছে, ইবাদতে মালি হচ্ছে।
কথা বুঝতে পারলেন? আচ্ছা এবারে একটুখানি আপনাদেরকে বোঝানোর জন্য বলি, এখানে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসায় আপনি গেলে, মাদ্রাসায় যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ছাদ ঢালাইয়ের কাজ চলছে। আপনি ছাদ ঢালাইয়ের উদ্দেশ্যে ওখানে আপনি কিছু রড কিনে দিলেন, তাহলে এই ইবাদতটা আপনার কোন ইবাদতের মধ্যে পড়বে? ইবাদতে জোরে বলে মালির মধ্যেই পড়বে, তাই না? আচ্ছা আপনি যে এখানে এসেছেন, এখানে এসে ওয়াজ নসিহত শ্রবণ করছেন, এখানে কি আপনার টাকা পয়সা খরচ হচ্ছে? খরচ হচ্ছে না, কিন্তু আপনার কি হচ্ছে? সময় ব্যয় হচ্ছে। কষ্ট করে আপনি এখানে এসে বসে আছেন, কি দরকার ছিল আগামী কালকে যদি আপনাকে 500 টাকা কেউ যদি দেয়, তারপরেও আপনি এখানে সারা রাত বসবেন না? বসবেন বলে মনে হয় তো 500 টাকা তোর কাছে রাখ, ওরকম 500 টাকা উনি দেখে দিও, বসার দরকার নেই। আচ্ছা তোমাকে তাহলে 300 টাকা দেবো, 400 টাকা দেবো? না 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 না, ওই সব খেয়ে দিয়ে কাজ নেই আমার, ওটা একটা জলসার ব্যাপার ছিল, ওখানে বসলে আমার সব হতো, সেই জন্য আমি বসেছি। তাহলে এই যে আপনি কষ্ট করে এসে বসলেন, এই ইবাদতটাকে কি বলা হবে? ইবাদতে বাদান। বাদান মানে হচ্ছে কি? বাদান, বাদান মানে হচ্ছে শরীর, বাদান মানে শরীর, কথা বুঝতে পারলেন? আপনি যে রোজা রেখেছেন কষ্ট করে, রোজা রাখার পরে ইফতার করলেন, ইফতারের পরে কি করছেন? তারাবিতে দাঁড়াচ্ছেন না দাঁড়াননি? দাঁড়িয়েছেন। কত রাকাত তারাবি হয় এখানে? 8 রাকাত। সকলে বলেন না 20 রাকাত হয়, তাহলে আলহামদুলিল্লাহ, তাই না? অনেক অনেক জায়গায় 8 রাকাত তো হয়, ওই জন্য জিজ্ঞাসা করে নিচ্ছি আর কি। তাহলে আপনাদের এখানে কত রাকাত হয়? 20 রাকাত তারাবি হচ্ছে। এই যে তারাবিটা পড়তে পড়তে আপনার হাঁটুতে ব্যথা হয় না? হয় না? হাঁটুতে ব্যথা হচ্ছে, মাঝে মধ্যে কষ্ট হচ্ছে, আল্লাহর কতক্ষণ লাগবে রে বাবা, তাড়াতাড়ি শেষ হয়ে গেলে ভালো হয়, ইচ্ছে যায় না মাঝে মধ্যে। ইমাম সাহেব যদি একটুখানি একটু কেরাতটা যদি বেশি বাড়িয়ে দেয়, তখন আবার অনেকে যারা আপনার কি বলে মুক্তাদি সাহেবরা থাকে, একটু বিরক্ত হয়ে যায় না? যায় না? ইমাম সাহেব যদি পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন আমিন, এই করে বড় ইমাম সাহেব, একদম যোগ্য পারফেক্ট ইমাম সাহেব পেয়েছে, একদম পারফেক্ট ইমাম সাহেব। আর ইমাম সাহেব যদি পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ সাহেব। তুমি তো আমাদেরকে পুরো মুতিয়ে ছেড়ে দেবে যা দেখছি। হ্যাঁ, আমরা তো এইখানে মসজিদেই পেচ্ছাপ হয়ে যাবে, এতক্ষণ ধরে কেউ কেরাত করে তাড়াতাড়ি করছে। গতবারই ইমাম সাহেবটা দেখছিলাম ধর পড়িয়ে পড়ছিল, একদম বড় ইমাম সাহেব। আমরা তো ভেবেছিলাম তোমাকে বড় ইমাম সাহেব, তুমি এত স্পিডে পড়বে তো আমাদের মনে হয় না। তাহলে আমি যে কথা বলতে চাইছিলাম একটা বোঝানোর জন্য বললাম, আপনারা দুঃখ পাচ্ছেন নাকি? একটু তাকবীর দেন দেখি, নারে তাকবীর, নারে তাকবীর, মহান ইসারে সওয়াব, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। তাহলে ওই যে ওখানে গিয়ে তারাবির সময় আপনি গিয়ে বসলেন, কিছু আপনি ইবাদত করলেন, পাটা একটু ব্যথা হয়ে গেল, শরীরটা একটু কষ্ট হলো, তাহলে এই ইবাদতটা আপনার কোন ইবাদতের মধ্যে পড়বে? ইবাদতে বাদানির মধ্যে পড়বে। সব জেনে গেছেন আলহামদুলিল্লাহ, শুধু একটু ধরিয়ে দেওয়া, শুধু একটু ধরিয়ে দিলে হয়। আপনি যে রোজা রাখছেন কষ্ট হচ্ছে, এই ইবাদতটা কোন ইবাদতের মধ্যে পড়বে? হ্যাঁ, ইবাদতে দেখেন ভাইরা সব বলে দিচ্ছে, মাশাআল্লাহ সব জানে, শুধু একটু ধরিয়ে দেওয়া। একটু শিক্ষামূলক আলোচনা করছি, কষ্ট পাচ্ছেন নাকি? আমি একদম বাবা আদম থেকে ধরে ঈসা নবীতে শেষ করব, এই ঘটনাও জানি। মুলি সাহেবেরা ঘটনা জানে না, এটা হতে পারে বাপ? যে সব ঘটনা জানে কম বেশি, আপনাদেরও অনেক ঘটনা জানা আছে, সব শুনে শুনে ঘটনা অনেক শুনেছেন। একটু কিছু পরিবর্তনের জন্য, একটু মৃত্যুকে স্মরণ করিয়ে মানুষ যেন একটু ভালো রাস্তায় আসে, একটু শিক্ষামূলক আলোচনা করছি। কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন না তো আপনারা? আর একবার তাকবীর দেন না গো, নারে তাকবীর, নারে তাকবীর। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। কত দূর আমাদের মুয়াজ্জিন ভাই? কখন লাগবে আসতে? আমি তাহলে 1:20 পর্যন্ত করছি, নিজেদের মধ্যে আসে, তাহলে নাহলে কিন্তু মনটা ভাইরা আমার, দোস্তরা আমার,
তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। জোরে হয় না সুবহানাল্লাহ। আর অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ চলে যাব, আপনাদেরকে কষ্ট দেব না। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো অন্য কারো না, আমি তোমারি গোলাম গো অন্য কারো না। আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। জোরে হয় না সুবহানাল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। শত শত ভুল মাফ করে দাও, শত শত ভুল ক্ষমা করে দাও। জানা কি জানা আমি তোমারি গোলাম গো অন্য কারো না, আমি তোমারি গোলাম গো অন্য কারো না। আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা। কঠিন বিচারের দিনে থেকো গো সাথে, পাপের ভারে ডুবে গেছি মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো সবার, আগুনে ফেলে দিও না। আমি তোমারি গোলাম গো অন্য কারো না, আমি তোমারি গোলাম গো অন্য কারো না। আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা। জোরে হয় না সুবহানাল্লাহ। বলো ভাইয়া চলে যাচ্ছেন নাকি? বসেন বসেন, আর বেশিক্ষণ নয়, অল্প সময়ের মধ্যে আমার ভাইজান আসবে, একটু আলাপ আলোচনা করে ইনশাআল্লাহ আখেরি মোনাজাত করে দেবেন। কথা বলতে পারলে শেষ দোয়া হয়ে যাবে। এমনিতে মানুষের 12টা বাজলে আমাদের একটু 12টা বেজে যায়, কথা ঠিক কি না? 12টা বাজলে 12টা আমাদেরও বেজে যায়। 12টা বাজলে যেন বলছে বিছানা আমাদেরকে ডাকছে, হয় না ভাই না? যে কম বেশি এরকমটা লাগে, কথা বলতে পারলে সেই দিকে লক্ষ্য করে এখনো পর্যন্ত 1টা বেজে গেছে, তারপরও একটা মানুষের চোখও আলহামদুলিল্লাহ আমি ঘুমের সেরকম কিন্তু লক্ষ্য নজরটা করতে পারছি না। শুধু আমার এক লাল জামা ভাই বসে আছে, ঠিক কথাই। এটা বাজবে, এই যে সমস্যা। যাক আলহামদুলিল্লাহ, আমার শুধু এক লাল জামা ভাই যা একটু যা বসে আছে, কথা বলতে পারলে একটু গালে হাত দিয়ে যেন হচ্ছে গভীর চিন্তা। আবার ছোট পাড়া ছেলে তো বিয়ে শাদী হয়নি, এত কিছু চিন্তা পড়ে গেল, আল্লাহ ভালো জানে। বসে বসে কি স্বপ্ন দেখছে আল্লাহ ভালো জানে। যাক আলহামদুলিল্লাহ, একটু 12টা পার হয়ে গেছে তো, 12টার পরে ওয়াজ করা অনেক চাপের ব্যাপার। 12টার পর সবাই বসিয়ে রাখতে পারে না। এই যে 12টা, 1টা, 2টো এইরকম একটা সময়তে ওয়াজ করা মানে কি সেটা জিহাদ করা, কথা বলতে পারলে
লোকজন আপনাদের তো এলাকায় মাশাআল্লাহ একদম সব টাটকা একদম সুন্দর করে বসে আছে, অনেক অনেক জায়গায় সব হুজুরের দিকে পা করে চিৎপাতাং হয়ে শুয়ে পড়ে, জানেন, পুরো চিৎপাতাং হয়ে শুয়ে পড়ে। যখন ইয়া নবী সালামু আলাইকা হবে তখন উঠবে। জলসার মাহফিলে তো তিন ধরনের লোক আসে। এক ধরনের লোক আসে শুধুমাত্র দেখতে আসে যে পরিস্থিতি কেমন হয়েছে রে বাবা, হ্যাঁ লাইটিংটা কেমন হয়েছে, কটা দোকানদানি হয়েছে, কোন হুজুরটা এসেছে, প্যান্ডেলটা কেমন হয়েছে, হুজুরটা মোটা না রুগা, হ্যাঁ হুজুরের দাড়িটা বড় না ছোট, চুলগুলো কালো না সাদা, চুলগুলো ছোট না বড়। অনেক মানুষ দেখতে আসে, কিন্তু আপনারা জানেন তো কিছু মানুষ আছে দেখতে, তারা কিন্তু দেখে নিয়ে চলে যায়, তারা কিন্তু বসে না। আপনারা যেমন দ্বিতীয় শ্রেণীর মানুষ, আপনারা এসেছেন অজিনস্য শ্রবণ করছেন, আমল করবেন, তাহলে আপনারা কোন শ্রেণীর মধ্যে বললেন? দ্বিতীয় শ্রেণীর মধ্যে। আলহামদুলিল্লাহ আপনারাই কামিয়াব। আর তৃতীয় নম্বরে কিছু মানুষ আসে, তারা কিন্তু আর ছোট হুজুরের নাতিকে পছন্দ হয় না, আমার পরে আসবে ছোট হুজুরের পোতাকেও তাদের পছন্দ হবে না, নাতি পোতার ব্যাপার তো এইসব হুজুরদেরকে তাদের পছন্দ হয় না। সব থেকে বড় হুজুর সেটা হচ্ছে তাবারুক হুজুর। এই তাবারুক হুজুর যখন চলে আসবে তারা আর কিন্তু দেরি করে না। এরকমও কিছু মানুষ আছে না, নাই আছে, তিন শ্রেণীর লোক আসে, তিন শ্রেণীর লোক আসে, কথা বুঝতে পারলেন? তাহলে আপনারা দ্বিতীয় শ্রেণীর কিছু ওয়াজিনশিয়া শ্রবণ করে আমল করবেন, বলেন না ইনশাআল্লাহ। নবী আমার রাসূল আমার সুন্দর করে বললেন, হাদিসের কিন্তু তিনটি ভাগ আছে। এক নাম্বার ভাগ হলো, একটাকে বলা হয় কাউলি হাদিস, আরেকটাকে বলা হয় ফি'লি হাদিস, আরেকটাকে বলা হয় তাকরিরি হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে বলা হয় কাউলি হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজকর্মকে বলা হয় ফি'লি হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌন সমর্থনকে বলা হয় তাকরিরি হাদিস। তাহলে হাদিস কয় ভাগে বিভক্ত? তিন ভাগে বিভক্ত, কাউলি হাদিস, ফি'লি হাদিস, তাকরিরি হাদিস। আপনারা কি আমার ওয়াজ নিতে পারছেন? কাউলি হাদিস, ফি'লি হাদিস, তাকরিরি হাদিস। হাদিস তিন ভাগে বিভক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো বলেছেন, এগুলো করবে, ওগুলো করবে না, এগুলো খাবে, এগুলো খাবে না, এই যে কথাবার্তা যেগুলো বলেছেন, এই হাদিসগুলোকে বলা হয় কাউলি হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করেছেন, যেভাবে সুন্নত নামাজ পড়েছেন ইত্যাদি ইত্যাদি যেগুলো করেছেন, এগুলোকে বলা হয় ফি'লি হাদিস। আর তাকরিরি হাদিস, ওরে আমার সাহাবা তুমি যে কাজটা করছো খুব ভালো কাজ করেছো, খুব ভালো কাজ করেছো, এই যে একটা সমর্থন, মৌন সমর্থন বলা হয়, এটাকে কিন্তু বলা হবে তাকরিরি হাদিস। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবী আমার রাসূল আমার সুন্দর করে হাদিসের মধ্যে জানালেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। সুন্দর করে একটা হাদিস তুলে কিছু সময় আলোচনা করে ইনশাআল্লাহ বিদায় নেব। ও ভাই জানেরা, নওজওয়ানেরা, আমার তরুণ যুবকেরা ও আমার মুরব্বিয়ানেরা, খেয়াল করেন, লক্ষ্য করেন, নবী আমার রাসূল আমার জানিয়ে দিলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি। নবী আমার জানিয়ে দিলেন, দুটো কাজ যদি তোমরা ঠিকভাবে করতে পারো, খায়রাত দুনিয়া ওয়াল আখিরা হয়ে যাবে, দুনিয়াতে তোমরা কামিয়াব হয়ে যাবে, দুনিয়াতে তোমাদেরকে কেউ কিন্তু অপদস্থ করতে পারবে না, দুনিয়াতে কেউ তোমাদেরকে অবহেলা করতে পারবে না, দুনিয়াতে কেউ তোমাদের উপরে জোর জুলুম অত্যাচার করতে পারবে না। তোমরা যদি দুটো জিনিসকে মজবুত করে ধরতে পারো, এসআইআরের ঝামেলার মধ্যে তোমরা পড়বে না, আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে তোমাদের নামটা কিন্তু আসবে না, এরকম সমস্যার মধ্যে তোমরা পড়বে না, আইলা ঝড় আসবে আর চলে যাবে, তোমাদের কোনো ক্ষতি হবে না, লাইলা ঝড় হবে, কোনো তোমাদের ক্ষতি হবে না, আমফান ঝড় হবে, তোমাদের কোনো ক্ষতি আমার আল্লাহ করবে না। ও জওয়ান যুবকেরা, ও আমার তরুণেরা, ভাইরা আমার দোস্তরা, নবী আমার জানিয়ে দিলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতি রাসূলি। এক নম্বরে তোমরা যেটাকে মজবুত করে ধরবে সেটা হলো আমার আল্লাহ পাকের কিতাব কালামুল্লাহ শরীফ, কোরআন মাজিদটাকে যদি তোমরা মজবুত করে ধরো, তোমাদের ক্ষতি আমার আল্লাহ হতে দেবে না। আর একটু জোরে বলেন, ও জওয়ান যুবকেরা, ভাইরা আমার, দোস্তরা আমার, খেয়াল করেন, এই কোরআন মাজিদ হলো এমনই একটা গ্রন্থ, এই কোরআন মাজিদের মধ্যে
মধ্যে আমার আল্লাহ 6666টা আয়াত দিয়েছে, তার মধ্যে 500 আয়াত দিয়েছে আদেশ আর নিষেধের আয়াত। এই জিনিসগুলো দেখতে পাবে, ওই জিনিসগুলো দেখা যায় যাবে না, এটা খাওয়া যাবে খাওয়া যাবে না, এদিকে চলা যাবে ওইদিকে চলা যাবে না, আদেশ আর নিষেধের আয়াত আমার আল্লাহ পাক 500 আয়াত দিয়ে দিলেন। এছাড়া যত আয়াত আছে কোরআন শরীফের মধ্যে সব অতীতের ইতিহাসগুলো আমার আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে দিয়ে দিয়েছেন। মুসা নবীর জামানাতে কি হয়েছে সেটা আমার আল্লাহ পাক দিয়েছে, ঈসা নবীর জামানায় কি হয়েছে সেটাও আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে দিয়েছে। শুধু তাই নয় অন্যান্য নবী আলাইহিস সালামদের ঘটনাগুলোকে আমার আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে সুন্দর করে দিয়ে দিয়েছে। আরো একটু জোরে বলে, দুটো জিনিসকে ধরে রাখতে হবে, তার মধ্যে কোরআন শরীফ। এই কোরআন শরীফের মধ্যে কত আয়াত আছে? 6666টা আয়াত। যদিও ইখতিলাফ আছে, কেউ কেউ বলেছেন না তার থেকে কম আছে, কেউ কেউ বলেছেন না তার থেকে বেশি আছে, কিন্তু যেটা বেশি মশহুর হয়ে আছে সেটা হচ্ছে 6666টা আয়াত। তার মধ্যে 500 আয়াত আছে আদেশ আর নিষেধের আয়াত। এই কাজগুলো করতে পারবে, করা যাবে না, খাওয়া যাবে যাবে না, দেখা যাবে যাবে না। আদেশ আর নিষেধের আয়াত আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে কত দিয়েছে? জোরে বলে 500 আয়াত দিয়েছে। এছাড়া সব অতীতের ইতিহাস এই কোরআন